ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। প্রিয় দর্শক, টুনটুনি নিয়ে আমাদের বাংলায় অনেক গল্প প্রচলিত আছে। বিশেষ করে টুনটুনি এবং বিড়ালের গল্প, টুনি, এরকম অনেক গল্প। আমি আপনাদের দেখাতে চলেছি একটা টুনটুনির বাসা। দেখেন কত শৈল্পিকভাবে এই বাসাটি তৈরি করা হয়েছে। এপাশ ওপাশ ফোড় করে সুতো দিয়ে সেলাই করা এই টুনটুনির বাসা। এই টুনটুনির বাসা এতটা গোছালো যা অন্য কোনো পাখি এতটা চমৎকার করে আরামদায়ক পরিবেশ তৈরি করে বাসা তৈরি করতে পারে না। যদি সবচেয়ে গোছালো বাসার কথা বিবেচনা করা হয় তাহলে টুনটুনি এবং বাবুই পাখি, এদের শৈল্পিক কাজ অসাধারণ। দেখুন দর্শক, এ পাশে আর ও পাশে ফোড়ন দিয়ে এই বাসাটি তৈরি করা হয়েছে এবং বাসার মধ্যে নরম গদি, নরম গদি যুক্ত করা হয়েছে। টুনটুনি সাধারণত আশশাওড়া, ডুমুর, ভাটফুলে এরকম 2 বা 3টি পাতা একত্রে যুক্ত করে সেলাই করে এই বাসা তৈরি করে এবং এর সেলাইয়ের অসাধারণ দক্ষতার কারণে একে টেইলর বার্ড বলা হয় বা দর্জি পাখিও বলা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটা ইংরেজি নাম হলো টেইলর বার্ড। সাধারণত এরা মাকড়সার জাল থেকে যে সাদা সুতো, কাশফুল বা কার্পাস তুলোর যে সুতো, সেই সুতো সংগ্রহ করে এই পাতাকে একত্রে এইভাবে জোড়া দেয়। কি অসাধারণ, তাই না? আমরা এই ছোট্ট পাখিটি যে কি সুন্দরভাবে বাসা তৈরি করতে পারে আমরা কি কল্পনা করতে পারি? আমি তো শুধু ভাবি যে দুটো পাতা একত্রে ধরে রাখে কিভাবে। ধরে রেখে দেখুন এই যে সেলাই দিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এই বাসাটি ছিঁড়েছি তার কারণ এটা দেখুন শুকিয়ে গেছে এবং এর বাচ্চা নিয়ে উড়ে গেছে। যদি এমন না হতো তাহলে আমি অবশ্যই এটাকে ছিঁড়তাম না। এই বাসাটি পরিত্যক্ত বাসা, সেই কারণে এটি ছিঁড়ে নিয়ে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমার যে শৈশব, সেই শৈশবে আমরা এমন অসংখ্য টুনটুনির বাসা দেখেছি। এই সময়ে টুনটুনির ডিম পাড়ানোর সময়, বাচ্চা ফোটানোর সময় চারিপাশে এরকম ডুমুরের ফুল বা আশশাওড়া গাছে, ভাটফুল গাছে টুনটুনির বাসা দেখা যাচ্ছে। সাধারণত এরা ওই একটু ঢালু জায়গায়, যেখানে পানির একটু উপরে, এইসব জায়গায়, যাতে বিড়ালের আক্রমণ বা অন্যান্য প্রাণী এই জায়গাটায় গিয়ে এই বাচ্চাগুলোকে খেতে না পারে বা তাদেরকে খেতে না পারে। এখানে একটু পকেটের মতো করা হয় যে বর্ষার সময়ও এই